আপনার প্রশ্নতে আসছি, জবাবটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে একজন দর্শক বলেছেন যে আমেরিকা ডলারের মালিক, তারা চাইলে ডলার ছাপাতে পারে। কিন্তু এটা যদি করে তাহলে তো মুদ্রাস্ফীতি দেখা দিবে, ইনফ্লেশন হয়ে যাবে এবং ডলারের মান কমে যাবে এবং আলটিমেটলি এখন ডলারের এক্সিস্টেন্স নিয়ে প্রশ্ন এসেছে। আর ভবিষ্যতে কিন্তু ডলারের ওই যে ফরাদ ভাই বললো না, সান নেভার সেটস ইন ব্রিটিশ এম্পায়ার, ইংরেজরা গর্ব করে বলতো যে সূর্য কখনো অস্তমিত হয় না ব্রিটিশ সাম্রাজ্য। সেই ব্রিটিশ সাম্রাজ্য আজ কোথায়? আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা কোথায় ছিল, আজকে কোথায় এসেছে? আর আমেরিকার সাম্রাজ্য শেষ হবে, যেটা তারা সাম্রাজ্যবাদ চালাচ্ছে থাকবে না বেশি দিন। আরেকটা জিনিস একজন সম্মানিত দর্শক প্রশ্ন করেছেন যে সাপ্লাই লাইন যে কাট হয়েছে ইসরায়েলের সাথে, এই 50,000 টন ধ্বংস হওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। ইসরায়েলের 50,000 টন গোলাবারুদ কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেই জায়গাতে, যে জায়গা হচ্ছে নর্থ ইসরায়েল এবং সাউথ লেবাননের বর্ডারে। সেখান দিয়ে তাদের কোনো প্রকার সাপ্লাই লাইন যাওয়ার কোনো উপায় নেই এই মুহূর্তে। আর এটা তো চাইলে আপনি এটা খাওয়ার দাওয়ার না, এটা তো অস্ত্র গোলাবারুদ, এটা তো বানিয়ে পাঠাতে হবে আমেরিকাতে, থেকে রওনা হতে তো সময় লাগবে। আর আপনি যে পিট হেক্সেট, মার্কো রুবিও এদের কথা বললেন আপা, এরা তো আসলে আমেরিকার ইতিহাসে এরকম বাজে অ্যাডমিনিস্ট্রেশন কখনোই আসেনি যে একজন রিয়েল এস্টেট এজেন্ট হয়ে যায় আপনার ড্রোন বানানো, ড্রোন কেমনে বানাতে হবে, ড্রোনের কন্ট্রাক্ট কেমনে পাবে, এইসব নিয়ে ডিল করবে একজন রিয়েল এস্টেট এজেন্ট। যে বাড়িঘর বানানো হয়, একটা সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটা হ্যান্ডেল করবে ডিফেন্স কন্ট্রাক্ট, হাউ কাম ইট ইজ পসিবল? এটা ইন্ডিয়ার আদানির বেলায় পসিবল। ওরা কিছু না জানলে ওরা সব কন্ট্রাক্ট গুলো নিয়ে বসে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপা, এই পয়সাগুলো যে যাচ্ছে আমেরিকার, এই খরচ হচ্ছে, এটা কাদের পয়সা? ট্যাক্স পেয়ারের পয়সা। আলটিমেটলি ভোগান্তি কিন্তু আমেরিকান ট্যাক্স পেয়ারদের। এই বিশাল অঙ্কের, আজকে কি এবার এই বিশাল অঙ্কের মানে খরচটা বহন করবে কিন্তু আমেরিকার জনগণ, সাথে আমরা ভোগান্তি। কারণ ফন্দি ফিকির করছে যে আরেকজন বলেছে খেলা জমেছে। হ্যাঁ, আপনি এখানে থেকে তারা খেলা খেলছে, ঠিকই খেলা খেলছে। খেলাটা কি? এটা আপনার অনুষ্ঠানে আমি অনেকবার বলেছি। আবার বলছি, যেটা আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবার যখন আমেরিকান সময় ওয়াল স্ট্রিটের লেনদেন হয়ে যাবে ওদের শেয়ার মার্কেটে, ঠিক শুক্রবার ওদের সময় রাত্রে বা শনিবার থেকে আমেরিকা চেষ্টা করবে ইরানের উপরে কোনো প্রকার আক্রমণ, ভয়াবহ আক্রমণ করার জন্য। কিন্তু সম্পূর্ণরূপে কোনো যুদ্ধ ঘোষণা করার জন্য এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিরুপায়। ওনার কিন্তু কংগ্রেসের ফুল অ্যাপ্রুভাল লাগবে, তাছাড়া উনি যুদ্ধ যেতে পারবেন। ওনাকে এখন অপারেশন অনেক হয়েছে, এটা নিয়ে কিন্তু আমেরিকার অর্থনীতিকে ডুবানোর মতো আপনার অধিকার আপনাকে আমেরিকান জনগণ দেয়নি। আমেরিকান জনগণও জেগে উঠেছে আবার। আর এই মিডটার্ম ইলেকশন তো নভেম্বরে, এই এখন তো মাত্র মে আসলো। এখন কাহা তক আমেরিকান জনগণ নিবে ডোনাল্ড ট্রাম্পের এসব ছেলে মানুষকে, সেটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন মার্ক, বড় প্রশ্ন। দেখা যাক। আর খেলাটা হচ্ছে কি জানেন, আসল খেলা হচ্ছে ইসরায়েল খেলাটা খেলাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। এই এমন একটা ইডিয়েট প্রেসিডেন্ট আমেরিকার ভাগ্যে জুটেছে এখন ট্রাম্প, তাকে নিয়ে এই যুদ্ধটা আরেকটা যুদ্ধের পায়তারা করছে, যেন আরো কিছু প্রাণহানি হয়, আরো কিছু জমি দখল হয় এবং আলটিমেটলি যেন অস্ত্র কিন্তু আর গোলা বারুদ খরচ হচ্ছে, যা খরচ হয় সেটা আপনাকে বানাতে হবে না। ডবল ট্রিপল কমিশন। ডোনাল্ড ট্রাম্পের একটা কথা আমি আপনাকে বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কয়েক সপ্তাহ আগেই বলেছিল যে অস্ত্র কোম্পানি গুলোকে 3 গুণ 4 গুণ অস্ত্র বাড়ানোর জন্য। প্রফিট কার পকেটে যাবে? ওনার নিজের মেয়ের জামাইয়ের কমিশন ওখানে আছে, ওনার কমিশন আছে। আপনি কি আমেরিকান প্রেসিডেন্টদেরকে এত সৎ মনে করেন? ধন্যবাদ। জি, আমি আরেকটা বিষয় শুনতে পাচ্ছি, মানে যাচ্ছিলাম আপনার কাছে, যেটা এখানে যেই কাতারের আকাশে যেই ইয়েটা উড়ন্ত গ্যাস স্টেশন, আমি টার্কিশটা আমি বলিনি দর্শকদের। হ্যাঁ, টার্কিশটা আমি একটা নিউজ দেখেছি, বাট এখন আর খুঁজে পাচ্ছি না। আমি এটা বলছি, আমি জানি। আর কাতারের আকাশে যে আরেকটা ইয়ে নিখোঁজ হয়েছিল, উড়ন্ত গ্যাস স্টেশন, মানে বিমানে মনে গ্যাস ছিল, গ্যাস সিলিন্ডার, তো সেটা কাতারের আকাশে নিখোঁজ। কেসি কত জানেন? কেসি 35, কেসি 135। ও আচ্ছা 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 আচ্ছা, এটা এই দুইটা বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, এটা কনফার্মেশন নিতে হবে আমাকে, তাহলে দেখতে হবে। এটা ওদের ট্যাঙ্কার বেসিক্যালি, ট্যাঙ্কার, ওদের হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কার, স্ট্রেটো ট্যাঙ্কার, গিয়ে কারেক্ট। B-52 কে বলে ওরা স্ট্রেটো ফোর্ট, আর স্ট্রেটো ট্যাঙ্কার বলা হয় আপনারা যেটা বলেন কেসি 135 কে। এই আছে তো সংখ্যা বেশি নাই। আবার আসলো কখন? সৌদি আরব থেকে 5টা সরিয়ে নিল না আমেরিকা, আবার কাতারের আকাশে ঢুকিয়েছে এটাকে।
আচ্ছা, এখন এই কথায় আসি, যেটা আপনি বলছিলেন যে টার্কি কি বের করেছে। টার্কি যেটা বের করেছে সেটা হচ্ছে, ওটার নাম হচ্ছে ইলদিরিমহান। ওটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এবং এটার রেঞ্জ হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি 6000 কিলোমিটার, অনেক বড় রেঞ্জ, এবং এটা 3 টন পেলোড ক্যারি করতে পারে। সাংঘাতিক ব্যাপার কিন্তু। এবং যে স্পিড ওরা ক্লেম করছে সেটা হচ্ছে প্রায় 25,000 কিলোমিটার ব্যাগে এটা পার আওয়ার উঠতে পারে। তো এটা তো অনেক বড় একটা ব্যাপার স্যাপার। টার্কি কিন্তু ডিফেন্স লাইনের সব জায়গাতে এটা খুঁজে পাবেন না, এটা স্পেসিফিকেশন, কিন্তু যদি এটা বানিয়ে থাকে তাহলে ওরা অনেক কিছু অ্যাচিভ করেছে। ওদের অনেক কিছু আছে, তা ওদের তো ইয়েও আছে, নিজস্ব ড্রোন শুধু না, ওদের তো আপনার, ওরা তো মিসাইল করভেট বানায়, এক ধরনের জাহাজ, মিলগেম ক্লাস, খুব ভালো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট। বাংলাদেশ নেভির এক সময় কথা নেওয়ার জন্য কথাবার্তা হচ্ছিল, তারপরে তো অনেকদিন হয়নি, এখন হয়তো আশা করি আমরা কিছু পাবো টার্গেট।